আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। সরকারি শিক্ষক ও কর্মচারীদের স্বার্থ সংক্রান্ত দাবি দাওয়া নিয়ে রাজধানী আগরতলায় বিক্ষোভ মিছিল সংগঠিত করল ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘ। রবিবার পুলিশ সদর কার্যালয় সংলগ্ন অফিস থেকে মিছিলটি শুরু হয়ে শেষ হয় ওরিয়েন্ট চৌমুহনী এলাকায়। দীর্ঘদিন ধরে কর্মচারীদের ন্যায্য দাবি অমীমাংসিত অবস্থায় রয়েছে। বকেয়া 22% মহার্ঘ ভাতা অবিলম্বে প্রদান, অষ্টম বেতন কমিশনের সুপারিশ ষোড়শ অর্থ কমিশনের কাছে কমিটেড করা, অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের ব্যবস্থা এবং কর্মচারীদের জন্য স্বচ্ছ ও কার্যকর ট্রান্সফার পলিসি প্রণয়ন করার মূল দাবি বলে জানিয়েছেন ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘ। প্রদান করতে হবে। উইথ রেট্রোস্পেক্টিভ এফেক্ট, যেখানে পেনশনাররাও বেনিফিট হবে, যারা চলে গেছেন রিটায়ারমেন্টে সাবস্টেন্সিয়াল পোস্টে থেকে তারাও বেনিফিট হবে। আমরা চাই যে ওয়ান ইন্ডিয়া ওয়ান পে স্কেল, সেইভাবে আমাদের এই সরকার, রাষ্ট্রবাদী সরকার আমাদের দিকে যাতে সহানুভূতিশীল হয় এবং পে কমিশনের ক্ষেত্রে কর্মচারীদের এই যে লাইবিলিটিসগুলি, কর্মচারীদের এই বেনিফিটগুলি দিলে পরেই 16 ফাইন্যান্স কমিশনে শো করা যায় অ্যাজ পার ফাইন্যান্স ডিপার্টমেন্ট নর্মস যে কমিটেড লাইবিলিটিস যদি শো না করা হয় 8 পে কমিশন হয়ে গেলে তখন আমাদের এই ডিআর যেগুলি আছে সেগুলি আইআর হিসেবে মার্চ করলেও অন্য যারা আছে তারা ভিকটিম হয়ে যাবে। যাদের আপনার 10 বছর হয়ে গেছে, ডিআরডব্লিউ অনেক দপ্তরে আছেন, যেটা ক্যাপ্টেন এভিয়েন্স আছে, সেটাকে আপহেল্ড করে তাদেরকে রেগুলারাইজ করা, কন্টিনজেন্টকে রেগুলারাইজ করা, পিএলদের রেগুলারাইজ করা এবং আমাদের গ্র্যাচুইটি অপটিমাম লেভেল 25 লাখসে নেওয়া। এবং আমরা সেদিন একটা চিফ সেক্রেটারি মহোদয়ের সঙ্গে আমাদের সাক্ষাৎকার পেয়েছিলাম, সেখানে আমরা উপস্থাপন করেছিলাম যে টিআরকেএস ইন ফেভার অফ দি ইউনিফর্ম ট্রান্সফার পলিসি। উনি তখন বলেছিলেন যে এটা তো আমরা ভাবছি যে এটা যদি হয়, কিন্তু আমরা চাই ইউনিফর্ম ট্রান্সপারেন্ট ট্রান্সফার পলিসি। তার পক্ষে টিআরকেএস বিগত দিনেও কাজ করেছে ট্রান্সপারেন্টলি অ্যাজ পার অ্যাডমিনিস্ট্রেটিভ নর্মস, আগামী দিনেও কাজ